খাইবার লেগা মাঝে মাঝে রহিমাকে ডাকি, রহিমা এদিকে পোকা খুব কঠিন চাপ দিছে, একটু সরাইয়া দাও। রহিমা যদি বামলেন আঙ্গুল দিয়ে সরাইতে গেলে চাপ লাগবে, কোনো কাঠি দিয়া সরাইতে গেলে স্বামী ব্যথা পাবে। মুখ থেকে জিহ্বাটা বাহির করে পচা গোশতের উপর থেকে কিরাগুলো জিহ্বা দিয়া সরাই। এইভাবে খেদমতে ছিলেন রহিমা। আইয়ুব আলাইহিস সালাম সারা শরীরের গোশত পোকাই খাইলো, গোশতের অভাব কোথায় পাবে? আস্তে আস্তে মাথার দিকে আসতেছে, জিহ্বার মধ্যে ধরেছে। জিহ্বাই যখন পোকা আক্রমণ শুরু করে দিল, চোখের পানিগুলো ছেড়ে একটা চিৎকার মেরে ডাক দিল, ওগো আমার আল্লাহ, জিহ্বাটা যদি খেয়ে ফেলে আমি কি তোমার আল্লাহ কইয়া ডাকবো না? সমস্ত শরীর তোমার মেহমান, পোকাই খাইলো, বাধা দিলাম না। আমার জিহ্বাটা হেফাজত করো, জিহ্বাটাকে তুমি বাঁচায়া রাখো। এই জিহ্বা দিয়ে আমি যেন তুমি আল্লাহর নাম জপতে পারি। এই কম্পিউটারটার নাম হলো জিহ্বা। বলুন এটা মুখের ভিতর দিল কে? আসতে কইলেন যে, নাকি সন্দেহ আছে? এটা এমন এক জায়গার মধ্যে রাখছে, পুকুরের মধ্যে ফালাইয়া রাখছে। পুকুরের মধ্যে মুখের ভিতরে পানি আছে বাজান, পানিটা জিহ্বাটার মধ্যে, পানিটা ফালাইয়া রাখছে। পানির মধ্যে জিহ্বাটা ফালাইয়া রাখছে। পানি যদি না থাকতো আমরা কথা কইতে পারতাম না, জিহ্বা শুকায়া গেলে কথা বলা যায় না। এই জন্য একটা পানি, পানিও এই দেশের পানি না, এটার মধ্যে মেডিসিন আছে। দেখবেন আপনার সাধারণত কোন জিনিস খাইতে গেলে দাঁতে জিহ্বারে কামড় দিয়া কাইটা ফেলায়। এই জিহ্বাটা কাইটা গেল দাঁতের কামড়ে, দুনিয়ার ওষুধ লাগে না। আল্লাহ কয় জিহ্বা যে পানির মধ্যে রাখছি, এটা ডরব, এটা মলম, এটাই তোমার জিহ্বা শুকায় দেব। শুধু তাই না, একটু খোঁচা খাঁচা লাগলে হাতের মধ্যে একটু লালা জিহ্বার থেকে লাগাইয়া দিবেন, দেখবেন সাথে সাথে জোড়া লাগিয়া এটা রক্ত বন্ধ হয়ে গেছে। প্রত্যেকে বরকত পাইলাম। এই বরকতের ভান্ডার আমার দয়ার নবীজি, আমার নবী শিশু নবী। চোখ উঠেছে, চোখ উঠেছে দাদা আব্দুল মুত্তালিব নবীজিকে লইয়া, শিশু নবীকে লইয়া। পাদ্রী তাওরাত জাবুর ইনজিল কিতাবের আলেম পাদ্রী, পাদ্রীর ঘরের দরজায় যায় ডাকতেছে, পাদ্রী, পাদ্রী রে দরজা খুল, আমার নাতি অসুস্থ, চোখ উঠেছে, চোখ লাল হয়ে গেছে, একটু ঝাড়ফুঁক দিয়ে দাও। পাদ্রী শুনতেছে না, এত ডাক ডাকে পাদ্রী শুনে না। আমার আপনার শিশু নবী ডাকে, দাদা, দাদা আমি একটু ডাক দেই। আব্দুল মুত্তালিব বলেন, আমার ডাক শুনে না, তোমার ডাক শুনবে। দাদা একটু ডাক দিয়ে দেখি শুনে কিনা। আমি আপনাদের কাছে জানতে চাই, জর্দান সফরে গিয়ে দেখেছি, জর্দানের জমিনে চাচা আবু তালিবের ব্যবসায়ী কাফেলার সঙ্গী 13 বছর বয়স আমার নবীর, একটা মরা গাছের নিচে আমার আপনার নবী বসার পর আল্লাহর কসম মরা গাছ জীবিত হয়ে গেছে। আজকে 1450 বছর পার হয়ে গেল, নবীর বরকতে মরা গাছ জীবিত এখনো দাঁড়িয়ে আছে। মন কয় কিয়ামত পর্যন্ত গাছের মৃত্যু হবে না। শুধু তাই নয়, আমার নবী আঙ্গুল ইশারা করলে আবু জাহেলের প্রশ্নের জবাব, আকাশের চাঁদ 2 টুকরা হয়। শুধু তাই নয়, আলী আসরের নামাজ পড়বে, বেলা ডুবে গেছে, ডুবন্ত সূর্যকে আমার নবী ডাক দিলে ডুবন্ত সূর্য আবার উদিত হয়। সেই নবী পাদ্রীর দরজায় ডাক দিলে বলুন পাদ্রীর খবর হবে কিনা? একবার বলুন আল্লাহু আকবার। দাদা আমি একটা ডাক দেই, আমি এত বড় শক্তিশালী পুরুষ, আমার ডাক এই শুনে না, তোমার ডাক শুনবে। দাদা ডাক দিয়া দেখি, অনুমতি দেন, যাও ডাক দাও। দরজায় নবী হাত লাগাইছে, যেই নবী আঙ্গুল ইশারা করলে চাঁদ 2 টুকরা হয়ে যায়। হাত লাগাইয়া ডাক দিছেন পাদ্রী। ডাক দিতে দিদি থর থর করে কাঁপতে শুরু হয়ে গেছে। পাদ্রী সবকিছু ফালাইয়া দরজা খুলছে, দরজা খুইলা দেখে গো, দরজার সামনে যেন সকাল বেলার উদিত সূর্যটা দাঁড়াইয়া রইছে। পাদ্রী ডাকতেছে, আরে মা আমিনার কুলে দেখো চাঁদ উঠেছে। বলুন, মা আমিনার কুলে দেখো চাঁদ উঠেছে।
যাহারি প্রেমেতে জাহান পয়দা হয়েছে, হায়রে যাহারি প্রেমেতে জাহান। মা আমিনার নয়ন মনি সৃষ্টি কুলের সেরা যিনি, মা আমিনার নয়ন মনি